তারপর স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। যেমন আমি যদি বলি যে নোভা ইজ এ গুড গার্ল, নোভা হচ্ছে ভালো মেয়ে। আবার যদি শারমিনের সাথে তুলনা করে বলি যে শারমিন ইজ বেটার দ্যান নোভা, শারমিন হচ্ছে নোভার থেকে ভালো। আবার যদি এইখানে আপনের কথা বলি তাহলে আপন ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, এই ক্লাসে আপন হচ্ছে সেরা অথবা। How many kinds of degree are there in English? There are 3 kinds of degree in English. Okay, what are these? These are positive degree, comparative degree and superlative degree. Okay, যদি কারোর সাথে তুলনা না বোঝায় তাহলে পজিটিভ ডিগ্রি, দুজনের মাঝে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি and অনেকের মাঝে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। বলো ডিগ্রি কি পড়ছিলাম? ডিগ্রি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভের রূপভেদকে কি বলা হয়? ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভ এর রূপভেদকে ডিগ্রি বলে। দেখি আমরা কয়টা রূপ হয়? রূপ হয় কয়টা? 3টা। কয়টা? 3টা। ওকে, 3 kinds of degree in English: positive degree, comparative degree, superlative degree. আবার বলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আমরা একটু এখানে দেখতে চাই। এখানে একটা লম্বা মানুষ আর এটা কি? একটা লম্বা আর একটা খাটো মানুষ আছে। যেহেতু আমরা মানুষ আঁকবো না, মানুষ আঁকা অ্যাকচুয়ালি ঠিক না, তাই আমরা কি করব বলো? আমরা এখানে হচ্ছে কিছু পুতুল এঁকে দিয়েছি। ওকে, ও বলতেছে যে আই অ্যাম টল, আমি লম্বা। কি বলতেছে? I am tall, আমি লম্বা। ও বলতেছে I am short, আমি খাটো। I am short, আমি খাটো। এখন এদের মধ্যে কি কোনো তুলনা বোঝানো হয়েছে? নো। ওকে, তার মানে শুধুমাত্র বলছে একজন আরেকজনকে। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রিতে কম্পেয়ার করা হবে, তুলনা করা হবে। কি করা হবে? সিনথিয়া, তুলনা করা হবে। এখানে ও বলতেছে I am taller than you, আমি তোমার চেয়ে লম্বা। I am taller than you, আমি তোমার চেয়ে লম্বা। ও বলতেছে I am shorter than you, আমি তোমার চেয়ে খাটো। I am shorter than you, আমি তোমার চেয়ে খাটো। অ্যান্ড এখানে তার মানে দুইজনের মধ্যে তুলনা বোঝালে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। এরপর খেয়াল করো সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা একটু দেখতে চাই অনেকের মধ্যে তুলনা বোঝাবে। কি বোঝাবে? অনেকের মধ্যে তুলনা। যেমন আই অ্যাম দ্য টলেস্ট অফ অল, ও বলতেছে আই অ্যাম দ্য টলেস্ট অফ অল, আমি সবার মধ্যে লম্বা। তার মানে অনেকের মধ্যে তুলনা বোঝালে কি বসে? আমরা তখন বলতে পারি কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। ও বলতেছে আই অ্যাম দ্য শর্টেস্ট অফ অল, আমি সবার মধ্যে খাটো। বুঝতেছো? তার মানে অনেকের মধ্যে তুলনা বোঝালে কি ব্যবহৃত হবে? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। ওকে, এখানে আমরা কয়েকটি পড়ে নেই। দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, যেমন টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। তারপর কি আছে বলো? শর্ট, শর্টার, শর্টেস্ট। তারপর ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তারপর স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট। গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। যেমন আমি যদি বলি যে নোভা ইজ এ গুড গার্ল, নোভা হচ্ছে ভালো মেয়ে। আবার যদি শারমিনের সাথে তুলনা করে বলি যে শারমিন ইজ বেটার দ্যান নোভা, শারমিন হচ্ছে নোভার থেকে ভালো। আবার যদি এইখানে আপনের কথা বলি তাহলে আপন ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, এই ক্লাসে আপন হচ্ছে সেরা অথবা মিডল ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস অথবা ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে হচ্ছে মিডল কি? সেরা, রাইট? তাহলে সবার মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। যেমন নেইমার ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যদি এটা বলি তাহলে এটা আবার অনেকের খারাপ লাগবে। তাহলে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে মেসি হচ্ছে বিশ্বের সবচাইতে সেরা প্লেয়ার। অ্যাকচুয়ালি কারা পৃথিবীর সেরা সেটা আমি জানি না, তোমরাই বলো, আমি পারি না।